সাধারণ মুসলিম ভাইদেরকে, যারা আমাদেরকে ভোট দেন না, তাদেরকেও বলছি, তৃণমূলের নেতাদের কথায় রাস্তায় নামবেন না। রাস্তায় নামলে সেন্ট্রাল বাহিনী নামবে, যেরকম মুর্শিদাবাদে নেমেছিল। যদি ভ্যান্ডালিজম করেন, দোকান ঘর পোড়ান, বাড়িতে আক্রমণ করেন, তৃণমূলের কোন নেতার ছেলের জীবন যাবে না। সেন্ট্রাল বাহিনী নামলে করে কিন্তু গুলি চলবে, আপনার বাড়ির লোকেটার গুলি লাগবে। তৃণমূলের নেতারা এসি ঘরে বসে থাকবে, তাদের কিন্তু গুলি লাগবে না। সেনাবাহিনী গুলি চালাবে কি সেনাবাহিনী হাততালি মারবে, সেটা একবার নেপালে দেখুন। যেইভাবে মানে হাফ প্যান্ট পরে অর্থমন্ত্রী থেকে চালু করে বিভিন্ন ক্যাবিনেট মন্ত্রী দৌড় করিয়েছে। আর শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, এরা হচ্ছে তার মাতাল, ঠিক আছে। আর এদের মাথার তার কেটে গিয়েছে। এদের মুখ থেকে শুধু মুসলিম মুসলিম মুসলিম, এদের মুখ থেকে মুসলিমটা বের করে দিলে এদের মুখ থেকে আর কিছু বেরোবে না, কারণ এর একটা গণ্ড মূর্খ। আর সুকান্ত মজুমদারকে আমি বলতে চাই, আপনি একটু নীরব থাকুন, এবং শুভেন্দু অধিকারী আপনি একটু সন্ত্রাস কম করুন। না হলে বাংলায় যখন মুসলমানরা দেখতে পাবে, দলিত আদিবাসী দেখতে পাবে, তাহলে তুমি মেরে পিঠের চামড়াবে। তো আমরাও বলতে চাই, রোহিঙ্গা কি বিজেপিদের মতো দেখতে? আর যদি বিজেপিদের মতো রোহিঙ্গা যদি থাকে, তাহলে আমাদেরকে বলা হোক, আমরা রোহিঙ্গা তাড়াতে এক্সপার্ট আছি। সুকান্ত মজুমদার ওই ইসরায়েলের ডাব্বার দুধ খেয়েছে, ও মায়ের বুকের দুধ খায়নি। আর ও যে বলছে গুলি চালাবে, গুলি চালানোর আগে সুকান্ত মজুমদারকে ঘর থেকে বেরোতে দেওয়া হবে না। শুধু পশ্চিমবাংলার মুসলমানেরা না, হিন্দু, মুসলিম, শিখ, ইসাই, আদিবাসী, দলিত সমস্ত একত্রিত হয়ে সমস্ত মানুষ ওই সুকান্ত মজুমদারের ঘর ঘেরাও হবে। আর গুলির কথা বলছেন, আমরাও ছুরি পড়ে বসে নেই। আমরা গুলির বদলে সংবিধানকে মান্যতা দিয়ে এমন আন্দোলন শুরু করব। আমাদের সালমান বলেছে, ওই কথাটা আমি আবার দুবারা বলতে চাই না, জাঙ্গিয়া পড়ে পালাতে রাস্তা পাবে না, হয়তো নেপালের রাস্তা আমরা বর্ডার খুলে দিতে বলবো। তো আমরাও বলতে চাই, রোহিঙ্গা কি বিজেপিদের মতো দেখতে? আর যদি বিজেপিদের মতো রোহিঙ্গা যদি থাকে, তাহলে আমাদেরকে বলা হোক, আমরা রোহিঙ্গা তাড়াতে এক্সপার্ট আছি। আর দ্বিতীয় কথা, SIR এর যে নাম করে যে জলঘোলা চলছে, যে পিছন দিক থেকে NRC ঢোকানো, তো সেটাকে বন্ধ করতে হবে। না হলে রাজ্য সরকার যদি এর বিরুদ্ধে যদি মানে প্রোটেকশন না দেয়, যদি রাজ্য সরকার এর বিরুদ্ধে সোচ্চার না হয় যে SIRকে আমাদের বাংলা থেকে উৎখাত করে ফেলতে হবে, তাহলে কিন্তু বাংলার জনগণ তাহলে কিন্তু ভোট বয়কট করবে। এরকম আওয়াজ কিন্তু আমরা পরে তুলব। তার কারণ SIR নিয়ে যেইভাবে ছিনিমিনি খেলছে কেন্দ্র সরকার, এতে জনগণের যা ক্ষতি হচ্ছে, জনগণ বাইরে কাজে যেতে ভয় করছে। এবং পরিযায়ী শ্রমিকের যে ঘটনাটা ঘটছে বিভিন্ন ভিন রাজ্যে, আপনারা E9 বাংলা থেকে চালু করে বিভিন্ন যত মিডিয়া আছে, RR বাংলা এবং সমস্ত ইনসাফ বাংলা থেকে চালু করে, আপনারা দেখছেন কিভাবে আজকে বারাইপুর থেকে চালু করে, আজকে তালদি থেকে চালু করে, আজকে মেদিনীপুর থেকে চালু করে পরিযায়ী শ্রমিকের নাম করে যে মুসলমান মারার একটা পরিকল্পনা চালাচ্ছে। একটাও পরিযায়ী শ্রমিককে আপনি হিন্দু দেখতে পাবেন না। এইটা আমি লজ্জিত, এইটা বলতে আমি লজ্জিত, এইটা বলা। এই অভিযোগটা করছে, এমনও ঘটনা ঘটেছে, যেমন আমরা বনগাঁর দিকে যদি দেখি, সেখানে মতুয়াদেরকেও আটক রাখা হয়েছে। এমন ঘটনা কিছু ঘটেছে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই মুসলিম সমাজ, বেশিরভাগ ক্ষেত্রে মুসলিম। আর দ্বিতীয় কথা হচ্ছে, বিজেপির এজেন্ডা হচ্ছে যে নিপীড়িত মানুষ কিরকম ভাবে, যে মুসলিম থেকে চালু করে আদির দলিবাসী আর মুসলিম জাতি, এইটা হচ্ছে এদের টার্গেট। উচ্চ জাতি এদের টার্গেট না, পুঁজিবাদী এদের টার্গেট না, আদানি আম্বানি এদের টার্গেট না। বিজেপির টার্গেট হচ্ছে গরিব হিন্দু, গরিব মুসলমান, আদিবাসী, মতুয়া, দলিত, এদের ওপরে টার্গেট। এদেরকে ভারতে দলদাসে পরিণত করে দেবো এবং আমরা তাদের প্রতি একটা রাজত্ব চালাবো। সেই দিনটা মানে 1947-এর পর থেকে কোনো সরকার দেখিনি, আগামীতেও দেখবে না। আর তার কারণ হচ্ছে, এইটা যদি মনে করে যে এখানে রাজতন্ত্র চালু করবে, বিজেপি সরকার যদি মনে করে যে ভারতবর্ষের জমিনে রাজতন্ত্র চালু করা হবে, তাহলে গণতান্ত্রিক আমরা পদ্ধতিতে বিজেপিকে আমরা ভারতবর্ষ থেকে উৎখাত করে বঙ্গোপসাগরে ভাসিয়ে দেবো।